ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট পর্যালোচনার কিন্তু শুনানির যে দিন আজ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক ঢাকার যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। এবং আজ কিন্তু শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার যে দাখিল করা চার্জশিট রয়েছে সেটির পর্যালোচনার শুনানি অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চার্জশিট গভীরভাবে পর্যালোচনার জন্য 2 দিনের সময় চাইলে আদালত তা মঞ্জুর করেছেন এবং সেই 2 দিন বাদে যে তারিখটি নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু আজ। এবং আজ ঢাকার যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতে ইসলামের আদালতেই কিন্তু এই শুনানি অনুষ্ঠিত হবে। এবং আপনার যদি আরেকটি বিষয় বলে রাখি যে শহীদ শরীফ ওসমান হাদী, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, সেই হত্যা মামলা কিন্তু এখন প্রায় 1 মাসের কাছাকাছি চলে এসেছে। এবং এই সময়টাতে এসে এই যে হাদী হত্যা মামলার চার্জশিট যেটি রয়েছে সেটিকে আরও গভীরভাবে পর্যালোচনা করার জন্য সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, এবং সেক্ষেত্রে কিন্তু সেই সময় দিয়েছে জসিতে ইসলামের আদালত। এবং একই সঙ্গে এই মামলার রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য আদালত 3 জন আইনজীবীও নিয়োগ দিয়েছে। তারা হলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার SM মইনুল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল। চার্জশিট সংক্রান্ত কার্যক্রম উপলক্ষে আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের, ফাতিমা তাসনিম জুমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের নেত্রী শান্তা আক্তার সহ ইনকিলাব মঞ্চের অন্যান্য নেত্রী এবং সদস্য যারা রয়েছেন। আমরাও কিন্তু আজও দেখেছি যে আদালত প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের যে সকল সদস্যরা রয়েছেন এবং তাদের যে নেতারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই এই আদালত চত্বরে ভিড় করছেন। এবং আজ কিন্তু এই শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার যে শুনানির পর্যালোচনার পরে কিন্তু সেটি অনুষ্ঠিত হবে। এবং সকাল থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আদালত চত্বরেই উপস্থিত ছিলেন এবং এখনও কিন্তু তারা বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন। এখানে কিছুক্ষণ পরেই হয়তোবা জসিতে ইসলামের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে এবং এরপরে কিন্তু আপনাদেরকে আরও বিস্তারিত আমরা জানাতে পারবো। দর্শক, আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যে এর আগে 6 জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছিল। এবং পরদিন 7 জানুয়ারি বিচারক চার্জশিটটি দেখিলাম বলে স্বাক্ষর করেন এবং আপত্তি রয়েছে কিনা সে বিষয়ে বক্তব্য দিতে বাদীকে 12 জানুয়ারি আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। এবং আজও কিন্তু আসলে তাদেরকে জানানো হবে যে তারা এই যে চার্জশিটটি রয়েছে সেখানে তাদের কোনো আপত্তি আছে কিনা এটি কিন্তু তারা জানানোর সুযোগ পাবে। এবং আপনাদের যে আরেকটি বিষয় বলে রাখি যে আদালত যেমনটি জানিয়েছে যে গত সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতে ইসলামের আদালত রাষ্ট্রপক্ষকে চার্জশিট গভীরভাবে পরীক্ষার জন্য 2 দিনের সময় দেন এবং সেই ধারাবাহিকতায় আজ আদালতে জানানো হবে যে চার্জশিট গ্রহণ করা হবে নাকি এই বিষয়ে নারাজি দাখিল করা হবে। মামলার বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য আদালত 3 জন আইনজীবীও নিয়োগ দিয়েছেন। এবং আজ কিন্তু সেই ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট পর্যালোচনার শুনানি শেষে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। দর্শক, এই ছিল এখন পর্যন্ত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে আমার কাছে সর্বশেষ।